কমেন্ট বাক্সে পড়লাম তোমার এমন সুন্দর চুল দেখে আমি মুগ্ধ। বাবা গো, বলেন কি, চুল উঠে উঠে টাকলি হয়ে যাচ্ছি, এমন সব কথা শুনলে কিন্তু মুখ ঘুরিয়ে উল্টা দিকে দৌড় দেবো। আরে ছাড়ো, সে বলিহারি, আমি যে ফুচকা খেতেই ব্যস্ত। কিন্তু সত্যি কথা কই, এই বর্ষার চুল ওঠা, এই একখানা জিনিসের রস নিংড়ে না মাথায় মাখা অব্দি আর কোনো কিছুতে রক্ষা নেই। কি ভাবছো, কোনই বা এমন জিনিস আছে? ওই যে কথায় কয় না, সবুরে মিয়া ফলে। কিন্তু বাপু, আমারই যে অত সবুর টবুর নাই। না না, আর ফাইজলামি না। দেখো, দিনে 20-25টা চুল ওঠা ভারী স্বাভাবিক, কিন্তু তা যখন তার দ্বিগুণ হারে বেড়ে যায় তখনই হয় চিন্তা। কেননা যত হারে চুল ঝরছে তত হারে তো আর নতুন চুল গজায় না। তবে এই একখানা জিনিসই রেলগাড়ির গতিতে নতুন চুল গজাতে সাহায্য করে। আগে পেঁয়াজের রস। শুনেই কারা কারা নাক সিটকালা। হ্যাঁ বলি, আমিও আগে অমনই নাক সিটকতুম, যতদিন না এর এমন অবিশ্বাসযোগ্য ফলটা পেয়েছি। পেঁয়াজের যে মাথার সাদা অংশটা যতটা সম্ভব বাদ দেবে না, ঘষে বা বেটে যা হোক করে হোক এমন রস বার করে নিই, আর তুলো দিয়ে দিয়ে চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ঘষে ঘষে ব্যবহার করে নিই। ঝাঁজে চোখ জ্বলে যায় বটে, কিন্তু সপ্তাহে 3 দিন ব্যবহারের পরেই চুল ওঠা যেমন কমে যায়, আর নতুন চুল গজানোও তো সচক্ষে প্রমাণিত। 1 ঘন্টা এমনিই রেখে দিই, তারপর ভালো মতো শ্যাম্পু করে নিলে মাথায় আর কোনো পেঁয়াজের গন্ধ থাকে না। এদিক রান্নাঘরে নাক শুকতে শুকতে গিয়ে দেখি মা এমন পিচ্চি পমপ্লেটের কালিয়া বানাচ্ছে। মাছে এমনিতে আমি নইব নইব কিন্তু এই একখানা মাছ আমার বড্ড ভালো লাগে। আর এদিকে আবার 1 মাস হলো ভাত খাওয়া পুরো বন্ধ দিয়েছি, তাই ওই দুপুরে ওটস খেয়ে উঠে ভাত ঘুমের জায়গায় ওটস ঘুম দিলাম। মজা করলাম। কিন্তু ঘুম আর হলো কই, জরুরি তলব পড়লো, আমার এই শাড়ির শ্যুটটা করতেই হবে আজ। কিন্তু এই শাড়িটা কি ভারী সুন্দর না, আমার এই ইনস্টাগ্রাম পেজে গেলে এর ডিটেলস পেয়ে যাবে। আর এদিক কাজ ছেড়ে উঠে এই 1 কাপ চায়েরই যে তৃষ্ণা গো তৃষ্ণা, কিন্তু মুখের আকৃতি বিকৃতি করছিলাম কারণ মা দিছে চিনি ছাড়া চা। আর সারাদিন যতই মন করি একেবারে বাইরের খাবার খাবো না, কিন্তু বিকালে কাজ থেকে ফেরার পথে বাবা ফুচকা এনে সে সব কিছুতে জল ঢেলে দিল। ফুচকার সাথে নো কম্প্রোমাইজ, কি কও? রাধে রাধে।